জয় মা কালী, ওম নমঃ শিবায়। আপনারা যদি মা কালী আর দেবাদিদেব মহাদেবের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী, ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি পুরোটা মন দিয়ে শুনবেন, কারণ আলোচনাটি হবে বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খভাবে এবং একদম বৈজ্ঞানিক ভিত্তিক। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, এই অনুরোধটাই আপনাদের কাছে রইল। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। কর্মজীবনের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের অষ্টম ঘরে এবং আপনাদের অষ্টম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম ঘরে গোচর করবেন। অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ আপনাদের রাশিচক্রের ক্ষেত্রে তৈরি হয়েছে। যেহেতু অষ্টম ঘর এবং দশম ঘরের অধিপতি একে অপরের ক্ষেত্রকে বিনিময় করেছে, তাই কর্মক্ষেত্রে কিছু বাধা কিন্তু অবশ্যই আপনাদের জীবন আসতে চলেছে। কিন্তু যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ইন্স্যুরেন্স সেক্টর, মর্গ, ডাক্তারি, সার্জারি বা তন্ত্র বিশারদ বা কোনো অ্যাস্ট্রোলজার বা যারা রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দান্ত হতে চলেছে। কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের যেমন বাধা বা অসুবিধা তৈরি হবে, কিন্তু তার সাথে সাথে কিছু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু তাদের কর্মজীবনে খুব ভালো ফলও পেতে চলেছেন। কারণ আপনাদের রাশি অধিপতি রবি মাসের প্রথম অর্ধটি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন এবং বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রকমের কিছু সুযোগও হট করেই পেয়ে যেতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের সপ্তম ঘরে শনি মহারাজের সাথে যুক্ত হবেন এবং বুধও সেখানে গিয়ে হাজির হবেন 11ই ফেব্রুয়ারি। তখন রবি, বুধ ও শনির একটি যোগ তৈরি হবে। এই যোগে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা পদোন্নতির সুযোগ পেতে পারেন। আবার কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে শনির অবস্থান খুব একটা ভালো নেই, তাদের কিন্তু চাকরি চলে যাওয়ার যোগও দেখা যাচ্ছে। যেহেতু শনি ও রবি একত্রে থাকলে বীজযোগের সৃষ্টি হয়, তাই এই সময়কালটাতে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিছু বাধার সম্মুখীন হতে হবে। বিশেষ করে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার কিছু মতবিরোধ হতে পারে। এমতো অবস্থায় আপনাদের উচিত হবে কথা কম বলা এবং নিজের কলিগদের সাথে কর্মক্ষেত্রে গসিপিং এড়িয়ে চলা। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের উচিত হবে লং টার্ম কোনো প্ল্যানিং করা। এতে আপনাদের উন্নতি বেশি হবে। বৈদেশিক কোনো মাধ্যমের কাছ থেকে আপনারা বিশেষ কোনো সুবিধা পেতে পারেন, যা আপনাদের ব্যবসার গতিকে আরও বাড়াতে পারে। তবে আগামী ফেব্রুয়ারি মাসে বড় কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেবেন না। যেমন আপনাদের ব্যবসা চলছে চলতে দিন, বড় ধরনের কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করার সময় এখন নয়। অর্থনৈতিক দিকের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র হতে চলেছে। আপনাদের রাশির দ্বিতীয় ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পাবে এবং আপনারা সম্পদ আরোহণে বাধাপ্রাপ্ত হবেন। তার সাথে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে থাকার জন্য সেই ব্যয়কে আরও অগ্রগতি প্রদান করবেন এবং আপনাদের অষ্টম ঘরে রাহু এবং উচ্চস্থ শুক্রের উপস্থিতির কারণে আপনারা ভোগ বিলাসের ক্ষেত্রেও কিছু টাকা ব্যয় করতে পারেন। তবে আশার দিকের কথাও আছে। আপনাদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনারা কিছু সম্পদ আরোহণে সফলও হবেন। তার সাথে একাদশ ঘরে মঙ্গলের উপস্থিতিও আপনাদের আয়কে অনেকাংশে বৃদ্ধি করতে আপনাদেরকে সাহায্য করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি রবি এবং দ্বিতীয় ঘরের অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে শনির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন অনেকাংশে আপনাদের ব্যয় নিয়ন্ত্রণে চলে আসবে। তবে একাদশ ঘরে মঙ্গল এবং অষ্টম ঘরে এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ শুক্রের অবস্থানের জন্য আপনারা পৈতৃক কোনো সম্পত্তি এই সময় পেয়ে যেতে পারেন বা সেখান থেকে কিছু অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসটি যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। রাশি অধিপতি রবি এবং
একাদশ ও দ্বিতীয় ঘরের অধিপতি বুধ একত্রে আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবেন, যা আপনাদেরকে স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে দিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের একাদশ ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি বুধ এবং রাশি অধিপতি রবি একত্রে সপ্তম ঘরে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করবে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ এবং নবম ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে গোচর করার জন্য তিনি আপনাদের ভালো স্বাস্থ্য প্রদান করতে আপনাদের আশীর্বাদ প্রদান করবেন। কিন্তু তার সাথে সাথে আপনাদের অষ্টম ঘরে রাহু এবং উচ্চস্থ শুক্র গোচর করার জন্য আপনারা অসংগঠিত খাদ্যাভ্যাস এবং অসংগঠিত জীবনযাপনের জন্য স্বাস্থ্যের অবনতি আপনাদের হবার যোগ দেখা যাচ্ছে। তাই আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসটি তাদের কিন্তু সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম ঘরে গোচর করছেন এবং একাদশ ঘরে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনাদের সম্পর্কে মাঝে মাঝে টুকটাক ঝামেলা লেগে থাকবে। একে অপরের প্রতি রাগ অভিমান, তার সাথে একে অপরকে বুঝতে ভুল হওয়া ইত্যাদি সমস্যা কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রেমজ জীবনে আসতে চলেছে। তাই আগামী ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবনকে সুন্দর করে তোলার জন্য বিশেষ ধৈর্য এবং মনোযোগ দিতে হবে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ সপ্তম ঘরেই গোচর করার জন্য আপনাদের বৈবাহিক সম্পর্কের উন্নতি ঘটবে এবং আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাবেন। এই সময় আপনারা পারস্পরিক দায়িত্ব ভালোভাবে পালন করবেন, তার ফলে আপনাদের দুজনকার ভেতর আস্থা এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের অষ্টম ঘরে রাহুর উপস্থিতি থাকার জন্য আপনাদের শ্বশুরবাড়ির তরফে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা আপনাদের সম্পর্ককে একটু গম্ভীর করে তুলতে পারে। কিন্তু তার সাথে সাথে উচ্চস্থ শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করার জন্য ধীরে ধীরে আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং এই সময় শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা কিছু সুবিধাও পেতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম এবং সপ্তম দৃষ্টি থাকার জন্য পারিবারিক সামঞ্জস্য বৃদ্ধি পাবে এবং সম্প্রীতি বজায় থাকবে। তবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘরে কেতু এবং একাদশ ঘরে মঙ্গলের উপস্থিতি থাকার জন্য সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ আপনাদের পরিবারে আসতে পারে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ঘরে অধিপতি শুক্র অষ্টম ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করার জন্য আপনাদের ছোট ভাই বা ছোট বোনের কোনো শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। তাই এই সময় আপনাদের উচিত হবে তাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করা। আরেকটি কথা মাথায় রাখবেন, যেহেতু দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করার জন্য আপনারা অনেক সময় অপ্রিয় কোনো সত্য কথা কারুর সামনে বলে ফেলতে পারেন বা আপনাদের কোনো বলা কথা কারুর শুনতে খারাপ লাগতে পারে। তাই তাদের সাথে সম্পর্কের অবনতি কিন্তু হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই খুব সাবধানে আগামী ফেব্রুয়ারি মাসে কথাবার্তা বলবেন। প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন। বৃহস্পতিবার দিন কপালে হলুদ চন্দনের টিপ লাগাবেন এবং শ্রী হরিবিষ্ণুর পূজা করবেন। আশা করছি বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।